হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমার কিন্তু আজকে বাসি কাজকর্ম করা হয়ে গেছে, এখন হচ্ছে তাহার পরের পর্ব চলছে। তো বাবুকে দেখো বিছানাতে বসিয়েছি। আমার বাবু এখন ভালোভাবে বসতে শিখে গেছে। কিছুদিন আগেও কিন্তু বাবু বসিয়ে রাখলে পড়ে যেত, কিন্তু এখন আর সেই জিনিসটা হচ্ছে না। এখন না হামাগুড়ি দিতে চাই, জানো। তো চলো বাবুকে মুখটুক মুছিয়ে দিই। আর ঠান্ডা তো সারেই না, ঠান্ডা তো লেগেই থাকে, সবসময় নাক দিয়ে জল পড়তেই থাকে। তো এই দেখো বাবুকে এখন মুখটুক মুছিয়ে দিয়ে যাবো এখন অন্যান্য কাজ করতে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দিনটা ছিল রবিবার, তাই অরিত্রীর পাপা নিয়ে যাচ্ছে ছবি আঁকা শেখাতে। এটা তো প্রত্যেক রবিবারেই যায়, তোমরা দেখো আর তোমাদেরকে দেখায়। আমি অরিত্রীর যে কদিন ছবি আঁকতে গেছে তার মধ্যে আমি 2 দিন মাত্র আনতে গেছি। আজকে কিন্তু আমার অনেকগুলোই কাচাকুচি করতে হয়েছে। তো চলো দেখবে কত জিনিস কাচাকুচি করেছি। এই যে ভিডিও করতে যাই আমি, শর্ট ভিডিও করতে যাই, মানে যে শাড়ি পরে যাই, মাঠে যাই তো কাদা টাদা লেগে যায়। তো সেই শাড়িগুলো আমাকে আবার খুলে রাখতে হয়, সেই শাড়িগুলো ধুয়ে আবার ভালো করে তুলতে হয়। তো আজকে 2টো শাড়ি আমি ধুয়ে দিয়েছি। তো সেই শাড়ি দুটো এখন মেলে দেব। সাথে সাথে বাবুর এই যে কাঁথা টাথা সমস্ত কিছুই আমি কিন্তু কেচে দিয়েছি, এগুলোও মেলে দেব। বসন্তকাল চলেই এলো, কোকিলের ডাক শোনা যাচ্ছে। বা আমি ঘরে বসে ভয়েস দিচ্ছি, জানলা দিয়ে কোকিলের ডাক আওয়াজ আসছে। জানি না ভয়েসের ভেতরে তোমরা শুনতে পারছো কি না, হালকা হালকা কিন্তু শোনা যাচ্ছে। বেশ ভালো লাগছে আজকে সকালটা। আর এখন তো সকালবেলায় উঠোন ঝাড় দিলেও মনে হবে যে উঠোন ঝাড় দিইনি, যেহেতু বসন্তকালে তোমরা জানোই সব গাছের পাতা ঝরে পড়ে যায়। তো উঠোন বাড়িঘর কিন্তু একদম নোংরা হয়ে থাকে। তোমাদের সবথেকে কোন কালটা বেশি ভালো লাগে বলো তো? শীতকাল, গরমকাল, বর্ষাকাল, বসন্তকাল, কোন কালটা বেশি ভালো লাগে বলো? তো আমার তো মনে হয় বসন্তকালটাই বেশি ভালো লাগে। না বেশি শীত আছে, না গরম আছে বেশি, বেশ এই সময়টা মনে হয় কি একদম পারফেক্ট আমার কাছে। কিন্তু বর্ষাকাল আমার একদম ভালো লাগে না। ঘরের মধ্যে বৃষ্টির ভেতরে এই 2 দিন 3 দিন ধরে বন্দি হয়ে থাকতে আমার সত্যিই ইচ্ছা করে না। তোমাদের কার কার কোন কাল ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? আমি যেহেতু আজকে ভয়েস দিচ্ছি, আজকে হচ্ছে তোমার শুক্রবার, সকালবেলায় আমি ভয়েস দিচ্ছি, জানো তো বন্ধুরা। কালকে রাত্রেবেলায়, মানে কালকে বৃহস্পতিবার ছিল, রাত্রেবেলায় বাবু না, আমি হাতে ফোন দেখছিলাম, বাবু আমার কোলে ছিল, ফোনটা না হাতে থাবা দিয়ে ফেলে দিয়েছিল। আর এক পাশটা না ফেটে গেছে, মানে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। যে আর তোমাদের তো একটা ভালো খবর দেওয়াই হয়নি। খবরটা হলো কালকে আমি ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছি। হয়তো তোমরা সেটা মিনি ব্লগে দেখে নিয়েছো, অনেকেই ফেসবুক থেকে হয়তো দেখেছো, অনেকে হয়তো দেখোনি। তাই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে আমি কালকে ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পেয়েছি। আর তোমরা সবাই আমাকে, যারা বড় আছো, আমাকে আশীর্বাদ করো আমি যেন এইভাবে ভালোভাবে চলতে পারি, মানে ইউটিউবে কাজ করতে পারি, ফেসবুকে কাজ করতে পারি, সফলতা অর্জন করতে পারি। তোমরা শুধু এটা দেখো আর আশীর্বাদ করো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা যদি ভালোবাসো তাহলে আমি সব দিক থেকেই সফল হব। তো দেখো আরতির পাপা বাজার করে নিয়ে এসছে, আর আজকে বাজার থেকে নিয়ে এসছে লাউ। আমি বলেছিলাম লাউ নিয়ে আসতে, আর লাউ শাক নিয়ে এসছে, তারপরে পেঁয়াজ টেয়াজ অনেক কিছু নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে। তো আজকে দেখি কি রান্না করা যায়। আজকে লাউ শাক দিয়ে, আলু দিয়ে, এগুলো দিয়ে মাছ রান্না করব। আর নিয়ে এসছে দেশি রুই, এগুলো হচ্ছে পুকুরে চাষ হয় সেই রুই মাছ কিন্তু নিয়ে এসছে। তো এই রুই মাছগুলো, যে কোনো জ্যান্ত মাছের ঝোল খাওয়াটা কিন্তু খুবই উপকারী। আর জ্যান্ত মাছের ঝোলের তরকারির একটা আলাদা টেস্ট হয়। তো আমার মনে হয় জ্যান্ত মাছ খাওয়াটা খুবই ভালো। আর তার জন্য আমি বলেছি জ্যান্ত মাছ নিয়ে আসতে, ও এই যে এই দেশি রুই মাছগুলো নিয়ে এসছে। তো 2টো মাছ নিয়ে এসছে, আমাদের খুব ভালোভাবেই হয়ে যাবে। আর আমার শাশুড়ি মা যদি মাছ না নিয়ে আসে তাহলে আমার শাশুড়ি মাকে এখান থেকে দেবো মাছ।
সকালবেলায় তাড়াতাড়ি করে মাছটা ভাতটা গ্যাসের উপরে বসিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম মাছ কাটতে। মাছটা কেটে নিলাম আর সাথে ডিম ভাজলাম, আলু সেদ্ধ দিয়েছিলাম। আর সকালবেলা আর কি সেদ্ধ ভাতটা রান্না করলাম, কেন বলো তো, বাবুকে নিয়ে যাব আমি এখন ডাক্তারের কাছে, তার জন্য রান্না বান্না সেরে রেখে একদম পুরো কমপ্লিট করে অরিত্রীকে আসার পথে নিয়ে আমরা তারপরে বাড়ি আসবো। অরিত্রীর বাবা যখন অরিত্রীকে আনতে যাবে সেই পথে আমাকে নিয়ে যাবে বাবুকে ডাক্তার দেখাতে, কারণ বাবুর আবার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তোমরা বিশ্বাস করবে না, আমার বাবু 3-4 দিনও ভালো থাকে না, আবার ঠান্ডা লেগে যায়, আবার ঠান্ডা লেগে যায়। সকালবেলায় তো আমি সেরকম জল টল ঘাটি না, এখন লেট করেই উঠি, কারণ বলার কেউ কিছু নেই, ভয় এখন আর পাই না, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, কেউ কিছু বলে না। তো তার জন্য আগে কেউ কিছু না বললেও তবু একটা মনের ভেতর খুঁতখুত করতো, একটা ভয় কাজ করতো যে না তাড়াতাড়ি উঠতে হবে, কে কী ভাববে, কে কী মনে করবে, এরকম মনে হতো। কিন্তু এখন আর সেটা আমার মনে হয় না, যেহেতু আমার ছোট বাচ্চাটার কথাটা ভাবতে হবে তো আমাকে। চলে এসেছি ডাক্তারের কাছে। ডাক্তারবাবু নাকি বিয়ে বাড়িতে গেছে, ডাক্তারের দোকান দেখো পুরো বন্ধ, বিকেলবেলায় আসবে। ভাগ্যটা আমার কি খারাপ বলো তো, সকালবেলায় এসে এভাবে। আমরা কোথায় এসেছি? তো বন্ধুরা, আমরা এসেছি বাবুকে নিয়ে ডাক্তারের কাছে, আর এখনও ডাক্তারবাবু দোকান খোলেনি, তো বসে আছি। অরিত্রীর বাবার সাথে এসেছি, অরিত্রীর বাবা গেল অরিত্রীকে আনতে। অরিত্রী ছবি আঁকা শিখতে আসে তো এখানটাই, তো ও আবার আনতে গেল ওকে, তো আমি আবার বসে আছি। টুকি, এই টুকি, টুকি, এদিকে তাকাও, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে টুকি। ডাক্তারবাবু তো বাড়ি নেই, ডাক্তারের দোকান খোলেনি, তো চলে আসলাম। এই যে অরিত্রী এই বাড়িতে ছবি আঁকে, তো এখানে নিতে আসলাম ওকে। অরিত্রীর পাপা ভেতরে গেছে, আমি বললাম আমি ভেতরে যাব না, তুমি যাও। তারপরে ও আনতে গেল। তো এই দেখো অরিত্রীর ছুটি হয়ে গেছে। অরিত্রীর পাপা মনে হয় অরিত্রীর স্যারের সাথে হয়তো কথা বলছে। অরিত্রীর স্যার মানে কারেন্টের কাজ টাজ করায়, তো সেই ব্যাপারে হয়তো কথা বলছে, তাই একটু লেট হচ্ছে। তাই আমি আবার একটু বাড়ির ভেতরে স্যারের ঢুকে গেলাম, দেখছি কি সুন্দর ফুল দুদিকে, তাই একটু লোভ সামলাতে পারলাম না, একটু ভিডিও তোমাদের সঙ্গে করে শেয়ার করছি। এই দেখো কি সুন্দর রক্তগাঁদা ফুল হয়েছে। বললাম না সকালবেলায় তাড়াহুড়ো করে এই যে আলু সেদ্ধ আর ডিম ভাজা ভাত রান্না করে ধুয়ে চলে গেছি, কারণ 9টা 9:30টার মধ্যে আমরা ওখানে পৌঁছে গেছি, না হলে বেশি দেরি করে গেলে ভিড় হয়ে যাবে না, তার জন্য একটু তাড়াতাড়ি করেই গেছি। তো এসে তাড়াতাড়ি করে রান্না করা ভাত মানে খেয়ে নিচ্ছি। দেখবে যদি রান্না না করে যেতাম, ওই তাড়াহুড়ো করে এসে আবার আমাকে রান্না করতে হতো, তখন আমার কষ্টটা একটু বেশি হতো। তো তার জন্য খেয়ে টেয়ে নিলাম, খেয়ে টেয়ে নিয়ে এই দেখো এখন দেখছি কলে জল এসছে, তো চলে এসেছি পাশের বাড়ির জল নিতে কলে। আর আমার বাবুকে পাশে রেখে ভয়েস দিচ্ছি, বাবুর আওয়াজটা হয়তো তোমরা শুনতে পাচ্ছ একটু একটু। আর এখন হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ভয়েসটা আগে দিয়ে নিচ্ছি, তারপরে বাদবাকি কাজগুলো করব। আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলায় ভয়েস দিয়ে এডিট করি, ঠিক আছে। কালকে সন্ধ্যাবেলায় আমি ভয়েস কোনোটাই এডিট করে রেখেছিলাম, ভয়েসটা দিতে পারিনি, কারণ আমাদের এখানে কীর্তন হচ্ছিল, প্রচণ্ড জোরে জোরে মাইকের আওয়াজ হচ্ছিলো, একটা বাড়িতে হচ্ছিলো, তো তার জন্য আমি ভয়েসটা দিতে পারিনি। তো আজকে আমি এই যে সকালবেলায় ভয়েসটা দিতে বসেছি। আজকে ভয়েস দিতে না বসলে তোমাদের সঙ্গে হয়তো ভিডিও শেয়ার করা হবে না আমার, তো তার জন্য তোমাদের কথা ভেবে আমি দেখো ভিডিওটা শেয়ার করব ভেবে আমি ভয়েস দিতে বসেছি সকালবেলায়। তো এক কলসি আর একটা বোতল নিয়ে চলে আসলাম, আর ভিডিও করে দিচ্ছিলাম আমার বান্ধবী আমাদের বাড়িতে এসেছিলো, আমি ওদের বাড়িতে যাই, ও আমাদের বাড়িতে আসে, এরকম করে আমরা দুজনে টাইম কাটাই। কি করব বলো। এখন আমি চলে এসেছি রান্না করতে, স্নান টান করে পুজো টুজো সেরে এই দেখো এখন রান্না করতে এসেছি। আর বললামই তো আজকে কি রান্না করব, তোমরা তো জানোই লাউ শাক দিয়ে আলু দিয়ে রান্না করবো। আর ভাবছি কি ওর ভেতরে কটা বড়ি দিয়ে দেবো, তো বড়ি দিয়ে মাছ রান্না করতে বেশ ভালো লাগে আর খেতেও ভালো লাগে। সেদিনকে আমার জ্যাঠার বাড়িতে গেছিলাম কালী পুজোয়, তো আমার মা আমাকে কিছু বড়ি দিয়েছে, 1 বোতল তেল নিয়ে এসেছিলো, সেই তেলটা নিয়ে এসেছি। তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয় না, তাই তোমাদেরকে একটু বলে দিলাম।
এই দেখো না, সবজি কেটেছি লাউয়ের শাক আর আলু, এর ভেতরে যদি একটা বেগুন হতো না তাহলে একদম পুরো ফাটাফাটি হয়ে যেত। কেন বলো তো? বেগুন না হলে না ঝোলটা একদম ট্যাল ট্যাল করবে, একদম পাতলা হবে পুরো, আর বেগুনটা থাকলে পারে তরকারি একটু গাঢ় গাঢ় হতো, বেশ ভালো লাগতো। তো বেগুন নেই, দেখি ছাদের ওপরে যাব এখন মাছটা ভেজে রেখে বেগুন আনতে, যদি থাকে তো ভালো কথা, না থাকলে কিছু করার নেই না। আর লাউটা আজকে রান্না করলাম না, লাউ শাক আর লাউ একদিনে খাবো না, তো তার জন্য আজকে লাউটা রান্না করলাম না, কালকে লাউ ঘন্ট করব, আজকে লাউ ঘন্ট করলাম না। তো দেখো মাছগুলো এই যে তরকারির ভেতর দিয়ে দিয়েছে, আমার শাশুড়ি মাও মাছ নিয়ে এসছে, বাজারে গেছিলো, তাই আর আজকে দিলাম না। তো ওদিকে দেখো বড়িও দিয়ে দিয়েছি, বড়িগুলো কিন্তু আগে ঝোলে দিয়ে দিয়েছিলাম, না হলে বড়িগুলো কিন্তু গলতে চাইতো না। তো চলো, আজকের ভিডিও আমার কেমন লাগলো কমেন্ট করে জানিও, বেশি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর বলছি যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করলেই হবে না, নোটিফিকেশানটা অল করে দিও, তাহলে আমার ভিডিও সবসময় তোমাদের কাছে যাবে। আর এইটা হচ্ছে দেখো আমার কাকা শ্বশুর মাত্র 2 থেকে 3 দিনে বানিয়েছে, কেমন হয়েছে বলবে। এটা হচ্ছে ছোট্ট একটা টেবিল ক্লথ, টেবিলের উপরে রাখার জন্য। আমার কাকা শ্বশুর বললে একটু ভিডিও বানাতে, তাই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও, কাকাকে বলে দেবো।